বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে এসএসসি ক্যান্ডিডেট 2026 পরীক্ষার্থীর জন্য সেট ফাংশন অধ্যায় সম্পূর্ণ এমসিকিউ সলভ করব। প্রিয় শিক্ষার্থীরা, প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত ক্লাসটি করার চেষ্টা করবা। আশা করি তোমাদের আজকে ক্লাসে তোমরা উপকৃত হবে। যে সেট ফাংশন থেকে তোমাদের পরীক্ষার মধ্যে এমসিকিউ আসবে, তো কোন প্যাটার্নে এমসিকিউ গুলো আসবে সেই প্যাটার্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব। সম্পূর্ণ ক্লাসটি দেখবে, তোমাদের সামনে টেস্ট পরীক্ষা এবং বোর্ড পরীক্ষা তোমাদের কাজে লাগবে, ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থী, এখানে আমাদেরকে বলছে এক নম্বরে আমাদের বলছে বিগত বছর বোর্ড পরীক্ষা গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো। দেখো এখানে আমাদেরকে বলছে এক নম্বরে বলছে এ ইকুয়াল 1 2 3 4 হলে সেটের প্রকৃত উপসেট কয়টি? তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এসএসসি ক্যান্ডিডেট 2025 সাল পরীক্ষা দিবা, তোমরা উপসেট সম্পর্কে জানবা। উপসেট হচ্ছে শক্তি সেট। শক্তি সেটের দুটি সূত্র আছে। একটা হচ্ছে উপসেট টু টু দি পাওয়ার n, শর্টকাট টু টু দি পাওয়ার n, ঠিক আছে? মানে এখানে 1 2 3 4 চারটা হচ্ছে, মানে এখানে n এর মান হচ্ছে 4, তাহলে 2 4 ইকুয়াল হচ্ছে 16টি। আর প্রকৃত উপসেট হচ্ছে স্যার আরেকটা সূত্র মনে রাখবা। তো প্রকৃত উপসেট তোমাকে মনে রাখতে হবে যে প্রকৃত উপসেট জানতে হলে প্রকৃত উপসেট হচ্ছে 2 টু দি পাওয়ার n - 1, 2 টু দি পাওয়ার n - 1। তাহলে এখানে আমাদের 2 পাওয়ার 4 মাইনাস 1, তাহলে আমাদের এখানে 16 মাইনাস 1, তাহলে এখানে থাকে আর 15টি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, 15টি, ঠিক আছে? এই সি নাম্বার হচ্ছে আমাদের অ্যান্সার। তো এখানে আমাদেরকে বলছে x a b c ইকুয়াল b, যেটা হচ্ছে x বাদ a হলে পাওয়ার অফ z এর উপাদান সংখ্যা কয়টি? তাহলে আমরা x বাদ a লিখতে হবে। x বাদ a এর মান আমরা বের করে নেই। তো x বাদ a এর মান বের করার জন্য আমরা একটু তো এখানে z সমান x বাদ y, তাহলে x এর মান আমাদের দেওয়া আছে a b c, ঠিক আছে? a b c, আর y এর মান দেওয়া আছে আমাদের মেবি y এর মান দেওয়া আছে শুধু b। তাহলে আমাদের এখান থেকে a c থাকবে, ঠিক আছে? a আর c থাকবে। তাহলে উপসেট না স্যার শিখেছি, উপসেট মানে 2 টু দি পাওয়ার n। তাহলে এখানে 2 পাওয়ার উপাদান সংখ্যা একটা দুইটা, মোট 2টি, তাহলে 2 দুগুণে 4টি। তাহলে আমাদের এখানে 4টি, সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। কোশ্চেন ইজ কোনটি x বিলংস টু n x মৌলিক সংখ্যা 2 এর বড়, 2 এর সমান 2 থেকে বড় এবং 7 এর সমান 7 থেকে ছোট। ছোট মতো মৌলিক সংখ্যাগুলো কি? যে সংখ্যাগুলো কোনো সংখ্যা দ্বারা বানানো যায় না সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। যেরকম 2 3 7, ঠিক আছে? 2 3 5 মৌলিক সংখ্যা, 2 3 5 7। তো 2 3 5 7, এখানে 2 মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা, 5 মৌলিক সংখ্যা, 7 মৌলিক সংখ্যা, তাহলে 2 নম্বর হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তো এখানে আমাদেরকে বলছে 4 নাম্বার 1a হলে পাওয়ার অফ q নিচের কোনটি? তাহলে পাওয়ার অফ q বাইর করতে হলে আমরা শক্তি সেটের সূত্র জানি 2 টু দি পাওয়ার n, ঠিক আছে? তাহলে পাওয়ার হচ্ছে 2টা, 2 দুগুণে 4। ও আচ্ছা, এখানে তো আমাদেরকে নিচের কোনটি আমাদেরকে বাইর করতে বলছে। তাহলে দেখো প্রথমে একটা থাকবে, একটা দুইটা, তারপর দুইটা, তারপর ফাঁকা সেট। তো এখানে কিন্তু দ্বিতীয় বন্ধনী নাই, তাহলে এটা ক্রস, তো এটাও ক্রস, এটা হবে না, এটা হবে না, এটা হবে। 1 আসবে, 2 আসবে, মানে প্রথম একটা একটা, তারপর দুইটা দুইটা, তারপর ফাঁকা সেট, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নিচের কোনটি সসীম সেট? হ্যাঁ, নিচের কোনটি সসীম গণনা করা সেট? তো এখানে x বিলংস টু z, এটা সসীম সেট না। এখানে সসীম সেট হবে সি নাম্বারটা, ঠিক আছে? n স্বাভাবিক সংখ্যা, এটা একটা সসীম সেট হবে। আর a 3 5 7, b 4 5 7 হলে তাহলে কমন a ইন্টারসেকশন b। তো a ইন্টারসেকশন b, তো a ইন্টারসেকশন b বলতে আমাদের এখানে
কি মিল আছে, 5 আছে 7 আছে, আসবে। পাওয়ার অফ এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি বলতে এখানে 4টি আছে 16টি আসবে। এবার ডি, তাহলে এখানে এবার ডি বলতে আমরা যদি এবার ডি করি, এর মান হচ্ছে 3 5 7, 3 5 7 বাদ বি মান হচ্ছে 4 5 7, তাহলে আমাদের 5 7 বাদ দেবে, 3 থেকে শুধু। তাহলে এখানে 3 নাম্বার সঠিক না, আমাদের 1 সঠিক 2 সঠিক, তাহলে আমাদের 6 এর হচ্ছে এ। ঠিক আছে, আশা করি শিক্ষার্থীরা তোমরা বোর্ডের যে প্রশ্নগুলো আছে এটা বুঝতে পেরেছো। এখন আমরা পরবর্তী স্যারগুলো দেখবো যে কি অবস্থা কুমিল্লা বোর্ড 2024 আসলো নিচে কোনটি এক্সপোনেন্স টু n 5 থেকে বড় 7 থেকে ছোট x মৌলিক সংখ্যা। তাহলে 5 থেকে বড় 7 থেকে ছোট মৌলিক সংখ্যা নাই, তাহলে 0, তাহলে 16টি। এখানে হচ্ছে এটা, এখানে বলছে 2x - 2 + 4 ইকুয়াল 5 এর সমাধান নিচের কোনটি। তাহলে এখানে 4 দিয়ে গেলে আর থাকে 1, তাহলে রুট ওভার করলে 2x - 2, তাহলে 2 একে যোগ করলে 3, x এর ভ্যালু এই যে এর স্যার এইভাবে তোমাদেরকে করে দিতেছে, মুখে বলতেছে রুট ওভার 2x - 2 তাহলে হচ্ছে +4 ইকুয়াল হচ্ছে 5, 2x - 2 রুট ওভার 5 - 4, তো 2x ইকুয়াল 1 + 2, তাহলে x এর মান হচ্ছে 3/2, x এর মান হচ্ছে 3/2। তো এখানে বলছে a এর মান 2 3 4 এবং b এর মান 1 3 হলে, তো এখানে কমন আমাদের দেখো এখানে 3 আছে, এখানে 3 আছে, শুধু কমন আসবে, তাহলে a নাম্বার সঠিক। 2 নাম্বার বলছে এবার d, তাহলে 1 আর 3 বাদ যাবে, 2 এর সেট থাকবে, তাহলে এটা সঠিক। a কোয়াড্রান্ট b এর উপাদান সংখ্যা 5টি, তাহলে এখানে 2 1 আসবে, 2 3 আসবে, 3 1 আসবে, 3 2 আসবে না, 6টি, এটা হবে না, তাহলে আমাদের 1 আর 2 এই নাম্বার। ঠিক আছে, তো এখানে আবার দেখো ঢাকা বোর্ড কুমিল্লা বোর্ড 2023 আসলো কিউ বাই 3, এখানে কিউ আর সি আমরা বিয়োগ করে দিব, তো কিউ আর কে বিয়োগ করে দিলে আমাদের এখানে কাজ কি স্যার, কাজ হচ্ছে যে এখানে 3 4 7, 3 আর 4 2 থাকবে শুধু, এখানে এই দেখো 3 এর সাথে 3 বার, 4 এর সাথে 4 বার, আসলে 2 আছে, 7 টোটালি বাদ, 7 টোটালি বাদ, কারণ হচ্ছে যে এটা হচ্ছে ডান পাশে আছে, বিয়োগ চিহ্নের ডান পাশে যে সংখ্যাগুলো আছে এগুলো টোটালি বাদ হবে। আর আমাদের যে x এর একটা অঙ্ক রাজশাহী বোর্ড, ঢাকা বোর্ড, সিলেট বোর্ড, মাশাআল্লাহ অনেক বোর্ডে আসলো, g of x x⁴ + 5x³ - 2 হলে g of -1 এর মান কত, তাহলে আমরা এটা এই পাশে করি। তাহলে এখানে আমাদেরকে g of x সমান সমান x⁴ + 5x³ - 3 দেওয়া আছে, g of -1 এর মান বাইর করব। তো g of -1 এর মান আমরা এখানে x এর মান -1 বসাই দেব, তাহলে আমাদের এখানে থাকবে 1 প্লাসে মাইনাসে মাইনাস বিজোড় সংখ্যা, 5 একে 5 -3 5 3 8 1 -8 8 তে 1 গেলে 8 থাকে -7, তাহলে আমাদের এখানে -7 হচ্ছে অ্যানসার। আশা করি শিক্ষার্থীরা এই অঙ্কগুলো বুঝতে পারতেছো। আজকে আমরা তোমাদের সবগুলো অ্যান্সার খুব সুন্দরভাবে সমাধান করে দেব, প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো। এই সেটের প্রশ্ন সংখ্যা 32 হলে এই সেটের প্রধান সংখ্যা কত, তাহলে আমরা এই যে সূত্র শিখেছি 2n 32 কখন হবে, 3 হলে 8টি হয়, 4 হলে 16টি হয়, আর 5 হলে 32টি হয়, তাহলে আমাদের এখানে প্রধান সংখ্যা 5। আশা করি বুঝতে পেরেছো। 2n হচ্ছে আমাদের উপসেট সংখ্যা প্রধান সংখ্যা বাইর করার মেইন ফর্মুলা, 2n দ্বারা বাইর করব শর্টকাট। এখানে x + y - 1 আবার 3x - y হলে x y এর মান কত, রাজশাহী বোর্ড 23 19 বোর্ড, তারপর বরিশাল বোর্ড 20 যশোর বোর্ড 19, মানে খুব ইম্পর্টেন্ট না,
এই ম্যাথটা এগুলো আসে পরীক্ষার মধ্যে। কিভাবে সমাধান করার আগে দেখো, খুব ইজিলি আমরা এখন সমাধান করব আমাদের হোয়াইট বোর্ডে। তো আমাদের এখানে x প্লাস ওয়াই ক্রমজোড় আকারে আমরা গুণ করব, ঠিক আছে। তো x প্লাস ওয়াই প্রথম হচ্ছে যে নিলাম, এখানে দেব 3, তো x মাইনাস ওয়াই নিলাম, এর মান হচ্ছে 1 মাইনাস 1, ক্রমজোড় আকারে গুণ। এই ক্রমজোড় প্রথম উপাদানের সাথে সম্পর্ক দ্বিতীয় উপাদান, তারপরে হচ্ছে দ্বিতীয় উপাদান হচ্ছে -1 x মাইনাস ওয়াই এর সাথে সম্পর্ক। ক্রমজোড় আকারে প্রথম উপাদান সমাধান করব, তারপরে দ্বিতীয় উপাদান সমাধান করব। তাহলে স্যার এটা শর্টকাট করে ফেলে, আমাদের তো এমসিকিউ, তো আমরা এটা প্লাস করব। তো y এর সাথে y কাটা, তো 2x, এইটা হচ্ছে 2, তো x এর ভ্যালু হচ্ছে 1। তো x এর ভ্যালু আমরা এটা বসাই দিলে 3 থেকে গেলে 2 থাকে, তাহলে y এর ভ্যালু থাকে 2, 2 আর 1, 2 আর 1 কোথায় আছে? এই যে 1 নম্বরে আছে 2 আর 1, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। তো এবার আমরা মাশাআল্লাহ দেখো, চট্টগ্রাম বোর্ড 23, 22, 17, ঢাকা বোর্ড 22, রাজশাহী বোর্ড 20, 17, সিলেট বোর্ড 19। খুব ইম্পর্টেন্ট না, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, কত বোর্ডে আসে, ঠিক আছে। তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি দেখো, ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষা 100% এমসিকিউ গুলো কমন আসবে। তো এখানে দেখো 2 4 6 b 1 3 5, এই ক্রস গুণন 2 সংখ্যা কতটি? তাহলে আমাদের এখানে আমরা মুখোমুখি হিসাব করতে পারি, 2 1 2 3 2 5, তাহলে আমাদের এখানে 3, তারপর হচ্ছে 3টা 3টা 6টা 6টা 3টা 9টা, তাহলে আমাদের এখানে 9টি হবে। এই ক্রস গুণন দুইয়ের উপাদান সংখ্যা মোট 9টি। কিভাবে স্যার? এই দেখো, 2 এর সাথে 1 গুণ, তাহলে এখানে হোয়াইট বোর্ডে যাইতে হবে, কিছু করার নাই। আচ্ছা, এখানে দেখো 2 এর সাথে 1 এর গুণ দিয়ে দেবা, 2 1 গুণ করবা, তারপর 2 এর লগে 3, তারপরে আবার 2 এর লগে 5, তারপরে আবার 4 এর লগে 1, তারপরে আবার 4 এর লগে 3, তারপরে আবার 4 এর লগে 5, তারপরে আবার হচ্ছে 4 এর লগে 5 গেল, তারপর 6 এর লগে 1, তারপরে আবার 6 এর লগে 3, তারপরে আবার 6 এর লগে 5। তো একটা সেকেন্ড, 1 2 3 4 5 6 7 8 9, 9টি, ঠিক আছে। তাহলে এর উপাদান সংখ্যা কতটি? 9টি। এবার আমাদেরকে বলছে f of x স্কয়ার মাইনাস kx মাইনাস 1 হলে k এর কোন মানের জন্য f of -1 0 হবে? কুমিল্লা বোর্ড 23, 20, দিনাজপুর বোর্ড 23, সিলেট বোর্ড 22। খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক এটা, হ্যাঁ, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। তাহলে আমরা x এর মান -1 বসাই দিয়ে এটা ক্যালকুলেশন করব। তাহলে এখানে x স্কয়ার মাইনাস kx মাইনাস 1 f of x এর মান, তাহলে আমরা f of -1 এর মান বের করব। তাহলে এখানে x স্কয়ার মানে x এর মান -1, তাহলে আমরা এখানে -1 বসাবো, -1, তারপর হচ্ছে স্কয়ার মাইনাস k -1 -1,
তাহলে এখানে 1 মাইনাস প্লাস কে একে কে মাইনাস 1, তাহলে শুধু কে থাকে, কে মান 0 হবে, কে মান 0 হবে, ঠিক আছে। সি এর মান আশা করি শিক্ষার্থীরা তোমরা পুরোটা বুঝতে পেরেছো। এখানে বলছে যে 17 নম্বর চিত্রের 11 অংশ নিচে কোনটি নির্দেশ করে, চিত্রের 12 অংশ নিচে নির্দেশ করে এ বাদ বি। এখানে এটাকে বাদ, এ বাদ বি মানে এটা দ্বারা বলেছে যে এটা তোমার তাচ্ছিল্য, মানে এটা গণার বাইরে থাকবে, এটা বিয়োগফল, এটা দ্বারা বোঝায় বিয়োগফল, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার 17 নম্বর শেষ। 18 নম্বর আমাদের এটা সেট করতে হবে গ্রুপে কোনটি বাই করা যেতে হবে, 2 3 5 7। তাহলে এটা হচ্ছে যে একটা মৌলিক সংখ্যা 7 এর সমান, তাহলে এটা তো আমাদের প্রথম দিয়ে হয়ে গেছে। x = n, x মৌলিক সংখ্যা 7 এর সমান, 7 থেকে চলে এই যে 7 এর সমান 7 থেকে চলে। তো এখানে আমাদেরকে আবার বলছে যে উপসেট কয়টি, প্রকৃত উপসেট কয়টি, পরিসর গুণ দশর গুণ। তো প্রকৃত উপসেট হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তো এখানে আমাদের পি বাদ কিউ, তাহলে পি বাদ কিউ হচ্ছে বি এবং ডি বাদ, তাহলে এই সিরিজে, ঠিক আছে। তাহলে এখানে 2 2 স্কয়ার মাইনাস 1, তাহলে 2 গুণে 4, 4 এর থেকে 8 থেকে 3, তাহলে 3 হচ্ছে আমাদের কারেক্ট आंसर। আর এখানে x বিলংস টু n, এক থেকে বড় 6 থেকে ছোট, 1 এর সমান 1 থেকে বড় 6 থেকে ছোট, তাহলে आंसर এর প্রধান সংখ্যা কয়টি, তাহলে 1 এর সমান হিসাব করে 1 2 3 4 5, তাহলে 1 এর সমান 1 2 3 4 5, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, তাহলে প্রথম রাশিতে आंसर এর প্রকৃত উপসেট সংখ্যা 32টি। তাহলে প্রকৃত উপসেট সংখ্যা দেখো এখানে প্রকৃত 1 2 3 4 5, তাহলে প্রকৃত উপসেটের সূত্র হচ্ছে এটা, তাহলে 5 মাইনাস 1 তো 32 মাইনাস 1 ইকুয়াল 31, তাহলে এটা সঠিক না। आंसर এর মৌলিক সংখ্যা তিনটা, 2 3 5, এটা সঠিক, 3 নাম্বার সঠিক। তাহলে 1 আর 3 আসবে আমাদের 20 এর 1 আর 3 হচ্ছে এটা, ঠিক আছে। তো এই x যেন x 6 গুণ এর সমান, আবার x যেন x 3 এর গুণিতক 6 এর সমান 6 থেকে ছোট, মানে কি কত, তাহলে 6 এর সমান 6 থেকে ছোট হচ্ছে 3 1 এ 3 3 দুগুণে 6, 3 1 এ 3 3 দুগুণে 6 গুণিতক, আর এখানে 6 গুণিতক হচ্ছে 6 1 এর সমান 3 দুগুণে 6, আর তো নাই। তো এখানে থাকবে 1 2, বি এর মান হচ্ছে 1 2, আর এর মান হচ্ছে তোমার 2 3 1 এ 3 3 দুগুণে 6, 3 1 এ 3 3 দুগুণে 6, তাহলে 3 আর 6 আসবে, আর এখানে আসবে 6 1 এ 6 3 দুগুণে 6, তাহলে 1 1 6 1 এ 6 2 3 6, তাহলে 3 আর 6, 3 আর 6 বাদ দিলে 1 আর 2 থাকবে, ঠিক আছে। তাহলে আমাদের এটা হচ্ছে आंसर। এই যে 3 এর সাথে 3 বাদ, 6 এর সাথে 6 বাদ, বলছে না a মাইনাস b, a মাইনাস মানে বিয়োগ করা, 3 এর সাথে 3 বাদ, 6 এর সাথে 6 বাদ, আর 1 আর 2 থাকে। শিক্ষার্থী আশা করি বুঝতে পেরেছো। এখানে আমাদেরকে বলছে নিচে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা ঢাকা বোর্ড 2022, এটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। তো এখানে আমরা এটা কিভাবে করব, এটা হচ্ছে দেখো x স্কয়ার মাইনাস 9, x স্কয়ার ইকুয়াল 9, তাহলে x ইকুয়াল 3 প্লাস মাইনাস 3, তাহলে আমাদের এখানে এটা তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হলে একটা প্লাস আর একটা মাইনাস, এটা হচ্ছে কারেক্ট आंसर। তো এখানে a b c a b, তো আমাদের সঠিক কোনটা হবে সেটা হচ্ছে বড় কথা। তো এখানে আমাদের দেখো b ইউনিয়ন a ইউনিয়ন b সমান a ইন্টারসেকশন b, সমাধান করতে হবে।
আহ